আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন ওয়েব ডেভেলপমেন্টের প্লেলিস্ট। তো একদম শুরু থেকে এইখানে দেখানো হবে সব কিছু। আর যারা কম্পিউটার রিলেটেড কোনো জ্ঞানও নাই তারাও কিন্তু এই কোর্সটি করতে পারে, এই প্লেলিস্টটি দেখে ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি একটা ভালো ধারণা পেতে পারে। তো আমরা আজকে শুরু করব। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই প্লেলিস্টে যেতে হবে এবং প্লেলিস্ট থেকে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেখলে বোঝা যাবে। তাছাড়া একটার পর একটা স্কিপ করে ভিডিও দেখলে আগের ভিডিওতে কি ছিল এটা বোঝা যাবে না এবং পরের ভিডিওগুলোও কিন্তু বোঝা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেখতে হবে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো শুরু করার প্রথমে বলে রাখি যে প্রতিদিন আমাদের কোডিং করতে হবে, প্রতিদিন আমাদের প্রোগ্রামিং কিছু না কিছু করতে হবে, তাহলে আমাদের খুব তাড়াতাড়ি আয়ত্তে চলে আসবে। আমরা যদি একটা ভিডিও দেখে বা একটা কোডিং টিউটোরিয়াল দেখে সেটা নিয়ে আমরা যদি পরবর্তীতে আর কোনো কাজ না করি বা প্র্যাকটিস না করি তাহলে কিন্তু সেটা কোনো মূল্য থাকলো না আর কি। যে সময়টা দেখলাম, আমরা যে সময়টা দিয়ে শিখলাম সেটুকুই কিন্তু ওইখানেই শেষ হয়ে গেল। তো অবশ্যই আমাদের রেগুলারিটি মেনটেন করতে হবে। তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি এবং শুরু করব প্রথমে একটা 1 মিনিটের একটা ওয়েবসাইট তৈরি করে, এবং সেখান থেকেই আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইটটি তৈরি হয়। তো আমরা প্রথমে আমাদের ডেস্কটপে আসব। ডেস্কটপে আসার পরে এখান থেকে আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে যে কোনো একটা টেক্সট ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব। এখানে লিখব ফার্স্ট ওয়েবসাইট এবং লাস্টে যে এক্সটেনশন আছে এখানে টিএক্সটি এক্সটেনশন আছে। তো এখান থেকে আমরা এটাকে এডিট করে এইচটিএমএল করে দেব। দেন এখান থেকে সেভ করব। সেভ করার পরে আমরা যদি এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি তাহলে আমরা কিছুই দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইটাকে আবার রাইট ক্লিক করে আমরা ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। আমাদের নোটপ্যাডটি অবশ্যই ফোনে থাকবে, তো আমরা নোটপ্যাডে ওপেন করব, অথবা আমরা নোটপ্যাডটি ওপেন করে নেব। এটা ফোনে ডিফল্ট দেয়া থাকবে, নোটপ্যাডটি ওপেন করে নেব। এখান থেকে আমরা যে কোনো কিছু লিখব, যেমন ফার্স্ট ওয়েবসাইট। দেন আমরা যদি এখানে ফাইল অপশন থেকে যদি এখানে সেভে ক্লিক করি তাহলে এখানে যে কোনো একটা জায়গা আমাদের সেভ করতে হবে, লোকেশনটা দেখাই দিতে হবে। তো আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ থেকে এখানে নাম দিলাম ওয়েবসাইট ডট এইচটিএমএল। এখানে অবশ্যই আমাদের এইচটিএমএল ট্যাগ দিতে হবে, এক্সটেনশনটি দিতে হবে এবং এখান থেকে আমরা অল সিলেক্ট করে দেব, দিয়ে সেভ করে নেব। সেভ করে নিলে আমাদের ডেস্কটপে এরকম একটা ফাইল চলে আসবে। আমরা জাস্ট এখান থেকে ক্লিক করব, দেখবেন আছে আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাবে। আমার ডিফল্ট ব্রাউজার করা ছিল ক্রোম ব্রাউজার, তো আমাদের ক্রোম ব্রাউজার চলে আসছে। এটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, মানে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেল। তো আমরা এরপরে দেখব, ধাপে ধাপে দেখব। প্রথমে দেখব আমরা এইচটিএমএল, তারপরে সিএসএস, তারপরে জাভাস্ক্রিপ্ট এবং আরও কিছু দেখব, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা প্রথমে এটা করে নেবেন, তাহলে ওয়েব ডেভেলপমেন্টটা একটু মজা লাগবে। এটা ছিল ফানি কিছু আর কি। ধন্যবাদ, থ্যাংক ইউ।